আজ করব পুর ভরা চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে এইভাবে কেটেছি, তবে এগুলোর মাঝখান দিয়ে কিন্তু একটু করে, এই যে পুরোটা কাটিনি, একটু করে হাঁ মতন করে রেখেছি, এতেই আমি দেব পুর। এইভাবে এখন এগুলো কেটে শুধু নুন হলুদ দিয়ে রেখেছি। এর মধ্যে পুর দেব সর্ষে বাটা আর নারকেল কোড়া। তোমরা দেখো কিভাবে করি। এখন এগুলো হালকা আমি সেদ্ধ করে নেব, খুব হালকা মতো। আমি এগুলো এখন খুব হালকা করে একটু ভাপিয়ে নেব। এই আমি প্যান বসিয়ে নিয়েছি আর এগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো বসালাম আর দিয়ে দিলাম হালকা করে জল। এই জলে আমি একদম হালকা করে এটা ভাপিয়ে নেব। সিমে রেখেছি, আঁচ একদম সিমে আছে। এবার ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এবারে একবার ঢাকা তুলে দেখে নিই কতটা হয়েছে। ঢাকাটা তুলে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। তাও একটু উল্টিয়ে এবারে অফ করে রেখে দেবো। এর চেয়ে বেশি আর ভাপানোর দরকার নেই। কাজেই এবারে অফ করব। অফ করে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ থাক, তারপরে আবার করব। এই পুরের জন্য নিয়ে নিয়েছি সানরাইজের মাস্টার্ড পাউডার, মানে সর্ষের গুঁড়ো। এটা আমি মেয়ের বাড়িতে আছি, তাই আমি বাড়িতে থাকলে সর্ষে বেটেই নিতাম। ওরা যেহেতু এটা ইউজ করে তাই এটাই নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়া আর বেসন। এখানে এই চামচের 2 চামচ নিয়েছি, আর এতেই দেব 2 চামচ চালের গুঁড়ো। এবারে আমি মাখতে মাখতে এই ব্যাটারটা দেখব যে কতটা আর লাগে। আমি তো টোটাল করছি 5টা। যদি লাগে তখন আবার সমপরিমাণে একটু বেসন বা একটু চালের গুঁড়ো মেশাবো। এর সঙ্গে দেব একটু নুন, কেননা আমি চাল কুমড়োগুলোর যে নিয়েছি সেগুলোতে কিন্তু নুন মাখানো বা হলুদ মাখানো আছে। একটু সামান্য দেব চিনি, আর এইগুলোতেও যে মাখাবো না, একটু চিনি আর একটু নুন দেব। একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, আর ব্যাটারের জন্য দিয়ে দিলাম একটু কালো জিরে। ব্যাস, এবারে এই দুটো একসঙ্গে মিক্সড করব, নারকেল কোড়ার সাথে এই সর্ষে বাটাটা। এই সর্ষে বাটা আর নারকেলটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয়। এটাই আমার তৈরি হলো পুরটা। এতে শুধু নুন আর চিনি এই দুটোই মিক্সড করেছি। ব্যাস, এইভাবে হয়ে গেল। এরপর এগুলোকে ওই পুরের মধ্যে আমি দেব, মানে চাল কুমড়োর যে হাঁ করা অংশটা তার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এরপর আমি বেসনটাও একটু গুলে রেডি করে রাখছি। এই হচ্ছে আমার ভাপানো চাল কুমড়োর পিসগুলো। এবার আমি একটু একটু করে পুর, যেটা নারকেল, সর্ষে আর একটু নুন, চিনি, ব্যাস এই দেওয়া আছে, এগুলো এর মধ্যে এই যে পকেটগুলো করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে দিয়ে রাখছি। এইভাবে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই আমি এখানে এই পকেটগুলোতে দিয়ে রাখবো, পুরগুলো ভরবো। এই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই ভাজবো। কড়াইয়ে সেটা দিয়ে দিয়েছি।
এই আমার প্রত্যেকটা পুরকে ভরা হয়ে গেছে প্রত্যেকটা পিসেই। এবার এগুলোকে আমি বেসনের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে রাখি। এর যে ঘনত্বটা সেটা কিন্তু এই রকম করেছি, এইভাবে এর কনসিস্টেন্সি। আর এইভাবে বেসনে চুবিয়ে এবার আমি এই দিলাম ছেঁকে। একদম হাই ফ্লেমে রাখিনি, সিমেই আছে। তেলটা গরম হওয়ার পর সিমেই রেখেছি। এইভাবে বেসনে একটা একটা পিস করে নিচ্ছি আর এই ছাড়ছি। দুটোর বেশি ভাজবো না, দুটো দুটো করেই ভাজছি। এরপরে কিছুক্ষণ হওয়ার পর উল্টে দেবো। এইবারে কিছুক্ষণ হওয়ার পর উল্টে দিচ্ছি। এই দেখো এক পিঠ একটু লালচে লালচে হয়ে গেছে, এবারে আরেক পিঠ করে দিচ্ছি। এইভাবেই একটা একটা করে আমি ভেজে তুলব। দেখো এই দুটোই ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই দুটো তুলে ফেলছি। ফেলে আমার আর বাকি যে তিনটে আছে সেগুলো করে ফেলব। বাকি তিনটেও এবার ছেড়ে দিচ্ছি। বেসনটাতে কিন্তু সেই সমপরিমাণেই আমি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি দিয়ে গুলেছিলাম, কালো জিরে আর নুন হলুদ, ব্যাস এই। ও সামান্য একটু চিনিও দিয়েছিলাম, সেগুলো তোমাদের বলেছি কিনা আগে খেয়াল পড়ছে না, যাই হোক অল্প সামান্য একটু চিনি দিয়েছি। এবার আমি বাকি তিনটে ভেজে তুলছি। এইভাবেই তৈরি করলাম পুর ভরা চাল কুমড়ো। তোমরা করে দেখতে পারো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তবে খেতে খুবই ভালো হয়েছে, কারণ এর আগের বারও আমি এভাবেই করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। এটা আমার দ্বিতীয়বার এই মেয়ের বাড়িতে এসে করা, কাজেই আশা রাখছি খুব ভালো লাগবে তোমাদেরও, তোমরা করে দেখতে পারো। সকলকে ধন্যবাদ।